আজকে রান্না করছি এরকম ডুমুরের জলটাকে ফেলে দিচ্ছি, ভালোভাবে সেদ্ধ করে নিলাম। ভালো করে রান্না করলে দারুণ। ডুমুরটা পরিষ্কার করাটা একটুখানি চাপে, কিন্তু রান্না করলে কিন্তু সুন্দরভাবে হয়। কতটা কেমন হয়েছে সেটা দেখে নিচ্ছি পেস্টটা। এখানে টমেটো আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটোগুলো একটু চাটনি করবো। ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে, বাইরেও আবার নষ্ট হয়ে যাচ্ছে। কী সমস্যা বলুন তো এই এখন আমি ব্যাটাতে তো একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিনের রাত থেকে, তো সিটি দিয়ে রেখে দেবো। সন্ধ্যাবেলায় একটু মটর দিয়ে টমেটো দিয়ে একটু যেমন করে হয় লাগাভাবে রান্নাটা করব, বেশ ভালো লাগে জানেন তো। ভাত রুটি মুড়ি সবে যতক্ষণ এগুলো কাটাকাটি করে নিয়েছি। চুরি কলাইয়ের পেস্টটা বানিয়ে নিলাম। শুধু টাইম দেখছি জানেন, যে কখন সকাল থেকে 8টা বেজে গেল আর আমার রান্না এখন অর্ধেকও হলো না। তারপর আবার স্নান সেরে সব কিছু পরিষ্কার করে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে। গরম গরম মুসুরি কলাইয়ের বড়া রেডি। আমার বর জানেন তো মুসুরি কলাই বা অন্য কোনো কলাইয়ের বড়া খায় না। যে ওকে মিথ্যা করে বললাম যে এটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে করেছি, তো ওকে দিয়ে এলাম, ওটা বুঝতেই পারলো না, খেয়ে নিল। এবং কথা বলতে বলতে কখন ঘড়ি কাটা নিজের আপন গতিতে বয়ে যাচ্ছে। যে চাটনিটা হবে যেটা বলেছিলাম আমরা একটু ফ্রিজে আমার মিষ্টির অবস্থা বসে দিয়েছি আমার শ্বশুরের মশাইয়ের জন্য। প্রথমে নিজেই এনেছিল ডুমুর, নিজেই পরিষ্কার করে এনেছিল। তো বাবা বললো ভাজাই করে দাও, আমি তো বলছিলাম তরকারি করে দিই। খেতে যারা ভালোবাসে তারা রান্না ঠিক শিখে যাবে। এটা আমাদের কলেজের, আমি যে কলেজে পড়াশোনা করছিলাম সেই কলেজে আমার মিউজিকের ম্যাডাম বলেছিল যারা খেতে ভালোবাসে তারা কিন্তু ঠিক রান্না শিখে যাবে, কারণ তাদের মধ্যে কী রান্না এটা কেমনভাবে করেছে সেই খোঁজটা থাকবে। আমি কিন্তু মোটামুটি খেতে ভালোবাসি টুকিটাকি রান্না, তাই জন্য আমার কিন্তু সত্যি ম্যাডামের কথা আজকে সংসার